ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, ক্ষীর দিয়ে মুগ ডালের পুলি, শুনেই জিভে জল চলে আসছে না? চলো দেখে নিই কিভাবে বানিয়েছি। সবার প্রথমে যেটা করব, মুগ ডালের পুলির জন্য মুগ ডাল ভেজে নেব। এটা বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজ করতে চলে যেও না, কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। পুরো কিন্তু লাল করে ভাজার দরকার নেই, এতটুকু ভাজলেই হবে। এবার দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য, আর সাথে দেবো 1 চিমটে নুন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার এটা ঢেকে সেদ্ধ হতে দেবো, আর আমরা যাব ক্ষীর বানাতে। এটা হলো সবচেয়ে মুশকিল পার্ট, কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। দুধ ফুটতে ফুটতে যখন হাফ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি মিলিয়েছি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। গুঁড়ো দুধ ঢালতে ঢালতেও কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি নাড়তেই হবে, না হলে কিন্তু লেগে ধরবে, আর লেগে ধরলে কিন্তু ভালো হয় না। সুইটনেসের জন্য আমি ইউজ করেছি গুড়, নলেন গুড়। চিনি কিন্তু ইউজ করিনি। চিনি আমরা অ্যাকচুয়ালি এখন লাইফে যতটা পসিবল কম ইউজ করি। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে। মিনওয়াইল আমরা বানিয়ে নেব চালের গুঁড়ো। এবার এটা তোমরা চাইলে বাইরে থেকে কিনেও ইউজ করতে পারো, কিন্তু আমার ব্লগ যারা দেখে তারা জানে আমি যতটা পসিবল হোমমেড জিনিস ইউজ করি। তো চালের গুঁড়ো মা বাড়িতে বানিয়েছিল। এবার এটা কিন্তু শুধু চাল গ্রাইন্ড করে নিলেই হয় না, এটাও বানানোর কিছু উপায় আছে, তো সেটা আমি একটা শর্টসে শেয়ার করে দেবো। তো এখানে আমাদের ডালও বয়েল হয়ে এসেছে, এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, যাতে এক্সট্রা ময়েশ্চারটা চালের গুঁড়ো সোক করে নেয়। এবার এটা এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার বুঝে দেখতে হবে, যদি আরো চালের গুঁড়ো দরকার হয় তো আরো চালের গুঁড়ো দিয়ে নেবে, ভালো করে ম্যাশ করে নেবে। হাত দিয়েই যত করলে হবে, মিক্সিতে দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো চলো এবার পুলি বানানো যাক। ফার্স্টে মা আমাদের একটা করে দেখিয়ে দিয়েছে কিভাবে বানাতে হবে, তারপর আমি আর বৌদি ভাই মিলে সবগুলো বানিয়েছি। তো সেদ্ধ মুগ ডালের কিছুটা পোর্শন এভাবে নিয়ে হাতেই গোল শেপ দিতে হবে, যতটা পসিবল গোল করলেই হবে। তারপর এভাবে বাটির মতো বানাতে হবে, যেমন আলু পরোটা বানানোর সময় আটার লেচিকে আমরা যেমনভাবে বাটির মতো বানাই পুর দেওয়ার জন্য, ঠিক সেরকম করতে হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব সেই ক্ষীর যেটা আমরা বানিয়েছি। তা ক্ষীরটা যা টেস্টি হয়েছিল না। তো ক্ষীরের পুর ভরে মুখটা আমাদের ভালো করে সিল করতে হবে, কারণ এটা ফ্রাই হবে। ফ্রাই হওয়ার সময় মুখ যদি ভালো সিল না থাকে না, তো খুলে যাবে। তো এই তো এভাবেই আমরা বানিয়ে নিয়েছিলাম, খুব বেশি কঠিনও না। এবার আমি আর বৌদি ভাই যতক্ষণ এই মুগের পুলিগুলো বানাচ্ছিলাম, মা ততক্ষণে পাটিসাপটার আয়োজন করেছে। আর আমরা কিভাবে বানিয়েছি, কি করেছি, সেসব তো তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো। তো মা এখানে পাটিসাপটা বানানোর জন্য দুধের মধ্যে প্রথমে গুড় খুব ভালো করে মিক্স করে নিয়েছে হাত দিয়েই, তারপর এই চালের গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার এটাও খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। এগুলো খেতে তো আমাদের খুব টেস্টি লাগে, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আছে সেটা এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। তো এবার এখানে পাটিসাপটা ভাজা হচ্ছে। ফ্রাইং প্যানটা কিন্তু প্রথমে মা ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়েছে পাটিসাপটার ব্যাটার। ব্যাটারটা কতটা লিকুইডই হতে হয় সেটা তো দেখেই বুঝতে পারছো। এবার এটা একটু ওভেল শেপের দিতে হবে, না হলে কিন্তু ভালো হয় না। হ্যাঁ, এবার এখানে আমরা করেছি ক্ষীর দিয়ে, তোমরা চাইলে নারকেল দিয়েও করতে পারো। অথেন্টিক পাটিসাপটা কিন্তু নারকেল দিয়েই হয়, কিন্তু আমাদের নারকেল খেতে খুব একটা ভালো লাগে না, তো মা আমাদের জন্য ক্ষীর দিয়েই করে। আর এই যে মা এখানে পাটিসাপটা ভাজতে ভাজতে আমরা কিন্তু মুগের পুলি সব বানিয়ে ফেলেছি। এবার এটা ডিপ ফ্রাই করা হবে সাদা তেলে। দেখো, পিঠে খাওয়ার সময় কিন্তু আমরা ক্যালোরি কাউন্ট করি না, আমরা শুধু টেস্টটা ফিল করি। তো তেল গরম হয়ে আসলে আমরা সবগুলো পুলি এক এক করে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে, আর এটা ভাজার সময় যা স্মেল আসছিল না, আমি জাস্ট ওয়েট করছিলাম কখন ভাজা হবে আর আমি একটা টেস্ট করব। তো এটা ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম, কত সুন্দর বানিয়েছিলাম দেখো। অ্যান্ড ফাইনালি এখানে পুলিগুলো ভাজা হয়ে গেছে। আমি জাস্ট এখন ওয়েট করছিলাম একটু ঠান্ডা হওয়ার, কারণ গরম গরম তো খেতে পারবো না, মুখ পুরো পুড়ে যাবে। আমি জানি না তোমাদের এটা কতটা টেম্পটিং লাগছে, কিন্তু আমার এই ভিডিওটা দেখে না আবার সেই টেস্টটা মনে পড়ছে আর আবার খেতে ইচ্ছে করছে। আর এই যে আমাদের পুচকু কিন্তু যখন দেখে রান্নাঘরে অনেক রান্নার জোর পড়ে গেছে, তখন না ও রান্নাঘরে থাকতেই পছন্দ করে, তো ওকে নিয়েই তখন রান্না করতে হয়। আর ও কত খুশি হয়ে দেখছে দেখো। এবার এই মুগ ডালের পুলিগুলো কিন্তু শিরাতে দিতে হবে, আর এই শিরাটাও কিন্তু আমরা চিনি দিয়ে বানাইনি, গুড় দিয়ে বানিয়েছি। তো কিছুই না, গুড় আর জল বয়েল করে নিলেই রেডি।
আর এখানে সবগুলো পুলি ভাজা কমপ্লিট, এটাই লাস্ট ছিল। এবার এই সবগুলো পুলি নিয়ে সেই গুড়ের শিরায় ঢেলে দেবো। একটা জিনিসই শুধু একটু খেয়াল রাখতে হবে, সবগুলো পুলি যেন রসে ডুবে থাকে। এবার এটা এভাবে ওভারনাইট রেখে দেবো। অ্যান্ড সি শিরা খেয়ে কিভাবে ফুলে ফেপে উঠেছে। তো এবার আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করব, টেস্ট করব। এখানে আমি সব পিঠে নিয়ে বসে পড়েছি, মুগ ডালের পুলি, পাটিসাপটা, মালপোয়া। মালপোয়া রেসিপি কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, প্লিজ চেক আউট। ফার্স্টেই আমি টেস্ট করেছিলাম মুগ ডালের পুলি, আর এটা এত টেস্টি ছিল না, কি বলবো, ইটস সো গুড। দেখো পাটিসাপটা আর মালপোয়া আমরা সবাই খেয়েছি, পাটিসাপটাও আমার ভীষণ ফেভারিট, মালপোয়াও আমার ভীষণ ফেভারিট, কিন্তু মুগ ডালের পুলিটা না একটু অন্যরকম লাগছিল, একটু অন্যরকম টেস্ট লাগছিল। তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। অ্যান্ড ডু সাবস্ক্রাইব, যাতে আরও এমন ভিডিও নিয়ে আসার মোটিভেশন পাই। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।